মুদিখানার দোকান থেকে নিয়ে এসেছিলাম কিছুটা গোটা ধনে। তো এই গোটা ধনে থেকে তো সরাসরি গাছ হবে না, তাই একটা গ্লাসের সাহায্যে ধনেগুলোকে আমি ফাটিয়ে নিলাম। দেখো ফেটে দুটো হয়ে গেছে। এবার যে কন্টেনারে ছিল সেই কন্টেনারের মধ্যে আমি গোটা ধনেকে আবার দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব পানি। পানি দিয়ে কন্টেনারটা মুড়ে আমি সারা রাতের জন্য রেখে দেব। তোমরা কি ভাবছো আমি কি ভাঙাচোরা বিক্রিওয়ালা নাকি? না, এটা আমার কিচেনের একটা ছোট্ট কিচেন র্যাক ছিল, খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম এটাকে কাজে লাগিয়ে ফেলি। তো আমি এটা প্লাস্টিকের সাহায্যে নিচেটা কিছুটা কভার করে দিলাম, দিয়ে দুটো ছোট ছোট ছিদ্র করে দিয়েছি। তারপর এটাকে সোজা ছাদে নিয়ে গেছি। ছাদে নিয়ে যাওয়ার পরে আমার দুটো টবের তলায় দেওয়ার যে ঢাকনা ছিল সেটাকে রাখলাম। যেহেতু আমার কাছে ইট নেই, তাই ইটের পরিবর্তে এই ঢাকনা দুটির সাহায্য নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাড়িতে ব্যবহার করা যে সমস্ত সবজির খোসা, সেগুলো তলায় আমি কিছু কিছু করে দিয়ে দেব। তারপরে এর ওপরে দিয়ে দেব কিছু পরিমাণে মাটি আর সবজির খোসা যতদিন মিশে একত্র হবে ততদিন তাই ধনে গাছ আস্তে আস্তে হবে। দেখো আমি মাটি দিয়ে কভার করে দিয়েছি। এইবার এর মধ্যে ভিজানো ধনের বীজগুলো আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে আমি এর ওপরে আবার হালকা লেয়ার করে মাটি দিয়ে দেব। তলায় সবজির খোসা, উপরে মাটি, তার উপরে ধনের বীজ, তার উপরে আবার একটু মাটি। এখানে বেশি পানি দিলে হবে না, এখানে হালকা পরিমাণে পানি ছিটিয়ে দিলাম যাতে ধনের বীজগুলো বেরিয়ে না যায়। 10-12 দিন অপেক্ষা করব, তারপরে কি রেজাল্ট হয় দেখা যাক।